হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি নতুন সকাল বৃন্দাবন থেকেই শুরু করছি আজকের এই ব্লগটা। এখন 4:30 বাজে। ঘুম থেকে উঠে সকালবেলার যে ভোরের কীর্তনটা হয় সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর কীর্তনের সময়টাকে আপনাদেরকে পুরোটাই শোনাবো। আর তাছাড়া এত বেশি অন্ধকার ছিল, জায়গাটাতে আসতেও ভয় লাগছিল। একা আসলে একটু ভয় লাগবেই। এসে দেখি মন্দিরের দরজা এখনো খুলেনি, তারপর খোলার পরে শুরু হয় কীর্তন। সকালবেলা আরতি এখানে মোটামুটি প্রায় শেষের দিকে। তারপর রাধাকৃষ্ণের সামনে ঠাকুরের দরজা বন্ধ করে দেওয়া হয়। আর যেহেতু প্রতিবারই দেখি ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করে, যখন সকালবেলা কীর্তন হয় তখন ঠাকুরের একরকম পোশাক থাকে। এখানকার কীর্তনটা শেষ করার পরে আবার যখন মন্দিরের দরজা খুলবে তখন অন্যরকম ড্রেস থাকে। আর দেখতে এত সুন্দর লাগে, আর কালার কম্বিনেশনগুলো আরও বেশি সুন্দর লাগে। আর প্রতিবারেই যখন ঠাকুরের মুখটা দেখি তখনই মনে হয় নতুন করে দেখছি। সব আরতি শেষ করে এবার তুলসী দেবীর আরাধনা করে তারপর সবাই তুলসী দেবীকে প্রদক্ষিণ করে সবাই তুলসী দেবীকে একটু জল নিবেদন করবে। এই সবাই এখানে জল নিবেদন করছে। এখন আমরা চলে যাব এখানকার কীর্তন শেষ করে রুমের মধ্যে। যখন মন্দিরের ভিতর ঢুকেছিলাম তখন 4:30 বাজে। আর মন্দির থেকে কীর্তন শেষ করার পর জব ছিল, জব রুমে গিয়ে জব করে আসার পর সব কিছু মিলিয়ে 6:30 বাজে। আর সকালবেলা এখানকার পরিবেশটা এত বেশি শান্ত। আর এখনও যেহেতু খুব একটা গাছে ফুল ফোটেনি, তবে গাছে প্রচুর পাতা ছিল। তারপর রুমে এসে একটু ঘুম ঘুম লাগছিল। তারপর আমরা এখানে বসে চানাচুর, বিস্কুট এগুলো নিয়ে বসছিলাম। এখানে যেহেতু অনেক সকালবেলা উঠেছি, একটু ঘুম ঘুমও লাগছিল। আর চা না খেলে এই যে সুমাদির চলে না, সুমাদির রুমে এসেই চা করেছে, নিজেও খাচ্ছে, আমাকেও দিচ্ছে। আর আমাদের এখানে এসে প্রচুর অ্যালার্জিতে সর্দি লেগে যায়, কারণ গাছে যেহেতু এখন নতুন নতুন পাতা ধরছে। আর এখানে পোলেনের প্রবলেমটা কম বেশি অনেকেরই হয়। তারপর আমরা চলে আসি এখানে প্রসাদ নেওয়ার জন্য। সকাল 9টায় এখানে প্রসাদ দেয়। এই যে এখন প্রসাদ দেওয়ার জন্য সব কিছু রেডি করছে। তারপর এক এক করে দেখে সবাই লম্বা লাইন ধরে দাঁড়িয়েছে। তারপর প্রসাদ পাই আমরা সবাই। আজকে ওটস ছিল, খিচুড়ি ছিল, রায়তা, তারপর একটু ফল প্রসাদও ছিল সাথে। প্রতিদিনেই 2 বেলা করে প্রসাদ দেয়। সকালবেলা একবার প্রসাদ দেয়, আরেকবার দুপুরে 1:30টার দিকে প্রসাদ দেয়। এখানে প্রসাদ খেয়ে তারপর আমরা চলে যাই নগর কীর্তনে এখানে একজন কীর্তন করছিল, আর আমাদেরকে প্রতিটা জায়গায় জায়গায় দাঁড়িয়ে এক্সপ্লেন করছিল কোথায় কি, মানে প্রতিটা জায়গা সম্বন্ধে কি। যেহেতু বৃন্দাবন 7টি বন নিয়ে তৈরি হয়েছে, এখানেও সেভাবে 7টি বন আলাদা আলাদা তৈরি করা হয়েছে। আর এই যে বৃন্দাবনে গেলে প্রচুর ময়ূর দেখা যায়, তবে এই বছর আমার চোখে একটু ময়ূরটা কমে পড়েছে। আর এই যে আমরা এখানে রাধাকুঞ্জের দিকে এসেছিলাম, এসে এখানে শিব ঠাকুরের লিঙ্গ ছিল, সেখানে প্রদক্ষিণ করে সবাই এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কীর্তন করেছে। কীর্তন করার পর আমরা ওয়েট করছিলাম দুপুরের প্রসাদের জন্য। এখন 12:30 বাজে, ভিতরে ভোগারতি হচ্ছে। কীর্তন শেষ হওয়ার পরে এখানে আরেকবার প্রসাদ বিতরণ করবে। প্রতিদিনেই কেউ না কেউ সকালবেলার প্রসাদ বা দুপুরের প্রসাদ বিতরণ করছিল। এখানে ডোনেশনের জায়গা আছে, যে আপনি চান আজকে দুপুরের প্রসাদের আয়োজনটা আপনি করবেন, সেভাবেই কেউ না কেউ এখানে প্রতিদিনই করছিল। যাই হোক, আমরা সবাই এখানে বসে প্রসাদ গ্রহণ করছিলাম। আর বাইরে খুব একটা গরমও না, আবার খুব একটা ঠান্ডা